আবার ডেকেছো তো আমাকে। তাহলে এইবার আমাকে ডাকবে না তো কাকে ডাকবে? এবারের বিষয়টা কি? ট্যাংরা। ট্যাংরা নিয়ে কথা হবে, আমাকে ডাকা হবে না, সেটা কোনোদিন হয় নাকি? ট্যাংরাতে আবার সিনেমা ফিনেমা হচ্ছে। ট্যাংরা ব্লুজ, ট্যাংরা বুলু, ট্যাংরা বুজ, ট্যাংরা বুলুজ, ট্যাংরা ব্লুজ। এটা ঠিক বলেছি, ট্যাংরা ব্লুজ। হাতগুলো মাথার ওপর। চুপ। আবার নতুন করে ট্যাংরার সিনেমা। এরা সব আমার পারমিশন নিয়ে গেছিল ওখানে শর্ট করতে। ট্যাংরাটা ফেমাস হয়ে গেল, কি বলে? কত ছুটেছি আমি তো ওখানে, ছোটবেলা থেকে দৌড়েছি খুন নিয়ে, কত মার্ডার ফার্ডার। কি মার্ডার বলা যাবে না, সেই ট্যাংরায় ফ্যাক্টরি শেডের তলায় কত লাম্পুকু চুম্পুকু করেছি। লাম্পুকু চুম্পুকু বলা যাবে না? আমি তাহলে আর কিছুই বলতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, ট্যাংরা নিয়ে কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে পড়ি। আমাকে যদি কিছুই না বলতে দেওয়া হয় তাহলে আমার এখানে বলার কিছু নেই। ট্যাংরা নিয়ে কথা হচ্ছে তাতেও সেন্সরশিপ যত। ট্যাংরা নিয়ে কথা হলে আমার একটা বেসিক ইন্ডিপেন্ডেন্স আমাকে দিতে হবে, নাহলে আমি কথা বলতে পারবো না। বেশি গপ্পটা একটা দিদিমণিকে দিয়ে শুরু হচ্ছে, বুঝলেন তো? দিদিমণি মোটামুটি বড় লোক বাড়ির মেয়ে, বম্বে ফম্বেতে ছিল, সেখানে মিউজিক ডিরেকশন দিয়েছে, কিন্তু হিট করেনি। সবাই তো আর খোকার মতো হয় না, হিট করেনি বলে খুব মনের দুঃখে ফুক্ষে কলকাতায় চলে এসছে। আসবি তো হয় কোথায় এসছে? ট্যাংরা। তো দিদি একদিন ট্যাংরার ভেতর দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলো সামনে একটা বিরাট গান বাজনার মতো হচ্ছে। দিদি সেখানে একদম চোখ গোল গোল করে এগিয়ে গেল, সবে শুনতে যাবে, এনজয় নিতে যাবে, মিউজিকটা বাদাম করে বোম ফাটলো, সব ট্যাঁ হয়ে গেল। এই সময় নামটা চলে এলো ট্যাংরা ব্লুজ। ট্যাংরা ব্লুজ এইরকম ভাবে ছবিটা শুরু হচ্ছে। তারপরে আমরা একে একে সব সিকান্দারদের দেখতে পাচ্ছি, কিন্তু মেইন যে সিকান্দার না গল্পে, তার একটু একটু পরে এন্ট্রি হচ্ছে। সে হচ্ছে সঞ্জীব দাস, সঞ্জীব মন্ডল। অভিনয় করছে। যে কটা দিন তুমি ছিলে পাশে। আমি বেশি বলতে চাই না, কারণ কিছু ঘুরতে ডাইনোসর বেরিয়ে পড়বে। যাই হোক, একজন অভিনয় করছে। তো সেই সঞ্জীব দা আসার পরেই আমি দেখলাম ছবিতে একটা খোলতাই এলো। দিদির সাথে তারা নরমে গরমে কথাবার্তা চলছে। আসল ব্যাপারটা হলো এরা কি করে, সিকান্দার যা হাতের কাছে আছে সব বাজাচ্ছে, সব বাজাচ্ছে। মানে পেটি বাজাচ্ছে, থালা বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে। আমরা যেসব জিনিস ফেলে ফুলে দিই না, কাজে লাগবে না, ছাড় তো, সেই সব জিনিস তুলে এনে বাজাচ্ছে। আমি তো দেখে চকমা চুর হয়ে গেছি ভাই। ট্যাংরায় এত প্রতিভা থাকে, আমি ছাড়াও এত ট্যালেন্ট ট্যাংরায় থাকে আমি জানতামই না। আর সব সময় কিছু সেয়ানা টেনিয়া ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তার মধ্যে একটা হচ্ছে বাপি, এমন একটা থোপনা না, মাথায় যেন গাঁদা ফুল মুড়িয়ে হলুদ হলুদ রং করে ঘুরে বেড়াচ্ছে। সেইখানে আমাদের সঞ্জীব দা এক টেরে হয়ে বাচ্চাগুলোকে নিয়ে সব বাজিয়ে ফাজিয়ে যাচ্ছে। আর দিদি তাদের মধ্যে ঢুকে একটা নতুন কিছু জন্ম দেওয়ার চেষ্টা করছে। দিদিও মিউজিশিয়ান না, দিদিও একটা ফ্লপ খেয়ে যেত, কি হয়েছে, জীবনটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? আমার তো দারুণ লেগেছে, দারুণ লেগেছে সত্যি। আমি ট্যাংরা নিয়ে প্রথমবার আমার গর্ব করতে ইচ্ছে করছে, মানে নিজেকে ছাড়া অন্য কিছু নিয়ে প্রথমবার গর্ব করতে ইচ্ছে করছে। বিরাট ভাল লেগেছে আমার, বিরাট ভাল লেগেছে। এই রিয়েলিটি শোগুলো আজকাল হচ্ছে না, এগুলোর কিন্তু আলাদা একটা ব্যাপার আছে না। আমাদের সময় যদি এসব থাকতো, কবে আমি ওই সব রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়ে যেত। কিছুই বলা যাবে না, তোদের না মাইরি আমার এখানে আসাটাই উচিত হয়নি। যাও আপনাদেরকে বলি, এরকম কোনো রিয়েলিটি শো থাকলে আমাকে একটু খবর দেবেন তো, আমিও যাবো, গিয়ে কালমাবাজি ফাজি দেখাবো। আর গানটা খুব একটা গাইতে পারি না, তা বাজাতে তো পারি, বাজাতে। আর না পারলে সঞ্জীবদার কাছে শিখে নেবো। আর মুখটা আমার এমন চেনা চেনা লাগে না সঞ্জীবদার, এমন চেনা চেনা লাগে। যাই বলুন, জায়গাটার মায়াটা কাটাতে পারি না। কে? জায়গাটারই কথা বলছি, আবার কার কথা বলবো? পেছনে লাগছিস কেন আমার? তুই আমার পেছনে লাগছিস? মারবো টেনে এক থাপ্পড় ধাপায় গিয়ে পড়বি। চল কাট, হাট।